আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আনার গাছে বা বেদানা গাছে সার প্রয়োগ করতে হয়। তো প্রথমেই আমি এই দুইটা গাছ, আমার একটা পেরোকিং, একটা হয়েছে ইরানি, এই দুইটা গাছে আমি আজকে সার প্রয়োগ করব। এই জায়গায় সার প্রয়োগ করার ক্ষেত্রে আমি সার নিয়েছি এই জায়গায় ঝুরঝুরা গোবর, এটা 3-4 বছরের পুরনো গোবর। এই জায়গায় গোবরের সাথে নিয়ে নিব, এই জায়গায় দেখছেন ট্রিপল সুপার ফসফেট অথবা টিএসপি এবং ইউরিয়া আর লাল সার। তিনটা দিয়ে দেওয়ার পরে এই জায়গায় পরিমাণ মতো জিপ সার, আর এক মুঠি পরিমাণ নিয়ে নিচ্ছি থিওবিট। তিনজনটা থিওবিট নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো জায়গায় বাদ না পড়ে। মিশিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ মিশে গেছে। এখন আমি গাছের গোড়ার থেকে এই যে মাটিগুলো একটু নরম করে দিব। নরম করে দিলে কি হবে, গাছটা খাবার খাইতে সুবিধা হবে অনেক ক্ষেত্রে। এতে শিকড় তো একটা ছিঁড়তে পারে, ভয়ের কিছু নেই। এই যে সরিয়ে নিলাম, এটাও সরিয়ে নিলাম, এটাও সরিয়ে নেই। এইভাবে সরিয়ে নিতে হবে, কারণ আমরা সারটা ব্যবহার করব গাছের একদম সাইডে। এই যে একদম সাইডে টবের কিনারা বরাবর। দেখছেন কীভাবে সরিয়ে নিছি। এটাও নেওয়ার পরে এই যে আমার যে এতক্ষণ মিক্সার করলাম, এই মিক্সার সারটা এভাবে এক মুঠি পরিমাণ নিয়ে এই সাইডে দিয়ে দিব। তাহলে কি হবে, গাছটার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে এখন আমরা মাটি দিয়ে ঢেকে দেব সুন্দরভাবে। সারগুলো মাটি দিয়ে ঢেকে দিলাম। এখন একইভাবে এই গাছটাতেও দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখন মাটি দ্বারা পুরোপুরি ঢেকে গেছে। এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এই গাছগুলার বয়স 2 থেকে 2.5 মাস কিংবা 3 মাস হবে। এই গাছগুলা এইরকম খাবার দেওয়ার পরিপ্রেক্ষিতে এই যে গাছটা মোটা হয়ে গেছে। আবার আপনার গাছটা পোনিং করে দেওয়া হয়েছে। এই যে নতুন ব্রাঞ্চগুলো বের হচ্ছে, এই যে নতুন ব্রাঞ্চ বের হচ্ছে, এগুলা সুস্থ এবং সবল হবে। এখন আমরা মাটিতে ক্যালসিয়াম এবং ইউরিয়া, তারপরে ট্রিপল সুপার ফসফেট, থিওবিট এবং আমরা যেটাকে বলি হয়েছে লাল সার বা পটাশ সার, এটা দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আশা করা যায় সামনে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ। এইভাবে আপনারাও আপনাদের গাছে এখন খাবার দিয়ে দেন, কারণ এখন বৃষ্টি হবে। বৃষ্টির দিনে গাছ প্রচুর পরিমাণ খাবার গ্রহণ করে।
এবং গাছগুলো সুস্থ এবং সবল হয়। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।